হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্যাদা। এখন আমরা কথা বলবো যে অরিত্রদার একটা ইন্টারভিউ দেখলাম, সেটা দেখার পরে সত্যি বলছি কিছু জিনিস, এমন ইনফরমেশন ওই মানুষটার থেকে জানতে পারলাম। আমার মনে হলো যে ভাই, বাংলা ছবি নিয়ে সেলিব্রেট করার আর কি কি বাদ রেখেছো তোমরা? সবটাই তো দেওয়ার চেষ্টা করেছো তোমাদের মতন বাজেটে, বাংলা ছবিতে যা করার সম্ভব সেটাতে। সব থেকে বড় কথা, আমি ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আমি শয়তান নই যে মেরে দেবো। ছাড়া আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। আমি পুলিশ, ছাড়া আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। তো এই ডায়লগটার একটা অ্যাডাপ্টেশন বা একটা কোথাও গিয়ে একটু চেঞ্জেস করে হয়তো তা রাখতে চেয়েছিল সিনেমার ভিতরে, সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এই ডায়লগটা যদি থাকতো তাহলে কি লাগতো তোমরা ভাবো। মানে দেখো, অরিত্রদার যে রাইটিং টেন্ডেন্সিটা না, মানে আমি শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখেও বলছি, অরিত্রদার টেন্ডেন্সিটাই কিন্তু মেটা দেওয়া, প্রচুর মেটার রেফারেন্স দেয়। আর এবং মজাও লাগে, আমাদের প্রত্যেকের মজা লাগে। মানে আমাদের জওয়ান দেখে মজা লেগেছে, আমাদের ওটা দেখে কেন মজা লাগবে না। মানে এই মেটা রেফারেন্সটা এতদিন অবধি অরিত্রদা কিন্তু সো কল্ড যে মানে আমাদের জেনারেশনের যে সুপারস্টার, যাকে নিয়ে হুইসেল সিটি ইত্যাদি পড়তে পারে, সেই ধরনের কাজ কিন্তু অরিত্রদা এতদিন ধরে করেন। আমি তো অন্তত দেখিনি। মানে শ্রীমান ভার্সেস মধ্যে দেখো, মৃগয়া কিন্তু নট লাইক এ বিগ বিগ সুপারস্টার আছে, তাকে নিয়ে মেটা তুমি চারটে দিতে পারবে, না না এসব নেই। তো তুমি সেক্ষেত্রে না, তুমি ওখানে খেলতে পারবে না ফ্রি হ্যান্ডলি। এবার জিদ্দাকে নিয়ে না অনেক খেলার চান্স রয়েছে। তো অরিত্রদার ইন্টারভিউটা দেখছিলাম রূপমের চ্যানেলে, খুব 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 ভালো একটা ইন্টারভিউ হয়েছে। সেখানে অরিত্রদা বলছিল মেনলি যে পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাকশন। ভাই অ্যাকশন লেভেলে অরিত্রদার ইনভলভমেন্টটা বলছিল যে ভাই স্টোরি বোর্ড করে 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 তারা অ্যাকশন করেছে। এবং প্রথম যে অ্যানাউন্সমেন্টটা, যেখানে লাঠি খেলা দেখা যায়, সেখানে স্টোরি বোর্ড ছিল। তো এইটা যে কতটা ডিফিকাল্ট এবং অ্যাকশন অ্যাচিভ করা যে কতটা ডিফিকাল্ট, সেটা খুব খুব মানে বড় বিষয়। এবং জিদ্দা না কখনো কোনো কম্প্রোমাইজ করেনি। মানে মনে হয়েছে যে সকলে বলেছে যে একটা কুকুর নিয়ে অ্যাকশন করা খুব ডিফিকাল্ট। তো সেটা নিয়ে অরিত্র বলছে, আমি বেশি কিছু বলতে চাই না। তো ওদেরকে তো সত্যি, আমি আমি নিজে পোষ্য আহ, আছে আমার, আমি জানি যে ওদেরকে তুমি এখন বলছো এটা করতে, তখন ওটা করবে না, ওদের মুডের উপরে ডিপেন্ড করছে। তো সেরকমভাবে আমাদের বাজেটও নেই যে আমরা 5টা কুকুর এনে বসিয়ে রেখে দেবো ওই সেম দেখতে। তো তখন না প্রবলেমটা তৈরি হয়ে যায়। তো লাইন প্রডিউসার যারা, তারা পর্যন্ত বারণ করেছিল যে এটা করো না, তারপরেও কিন্তু তারা অ্যাচিভ করেছে। এটার ভিতরে কিন্তু এই যে 3টে মানুষের ক্রেডিট আছে বলছে, অরিজিৎ দা এবং প্রদীপ কুমার নন্দী এবং পথিকৃৎ দা, এই 3টে মানুষের অক্লান্ত পরিশ্রম। শুধু তাই নয়, পরিশ্রম তো সারা ইউনিট করেছে। ধরো কস্টিউমের নিয়ে বলেছে, তারপরে যারা আর্টের কাজ করেছে তারা বলেছে যে সেট এমন বানিয়ে দিয়েছে যে অরিত্রদা বলছে এটা দেখে তো আমি আরো একটা সিন লিখে দেবো। তো এগুলো তো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে এই 3টে মানুষ কন্টিনিউয়াসলি বিশ্বাস করেছে এই সিনেমাটাতে, কন্টিনিউয়াসলি ভেবেছে যে দিস ফিল্ম ইজ আ লার্জার দ্যান লাইফ ফিল্ম। আজকে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা হয়েছে, তাতে লার্জার দ্যান লাইফ বানানোর আর কোনো চেষ্টাই বোধহয় কেউ আর করবে না। সিরিয়াসলি, মানে সেভাবে আর করার দরকারই পড়ে না। মানে তুমি দেখো না, মানে যত যে ধরনের ছবি হোক না কেন, মানে যত সো কল্ড বড় কমার্শিয়াল ছবিও হচ্ছে নাকি, সেগুলোরও কিন্তু বক্স অফিস যে একটা বিরাট কিছু চলে এসছে, বা এক্সেপশনাল একটা তুমি খাদান পাবে, একটাই খাদান পাবে, তার বেশি তুমি পাবে না। এরকম একটা মার্কেটে দাঁড়িয়ে অ্যাকশনকে নিয়ে মানে করার জন্যে ইন্টারন্যাশনাল লোকজনের কাছে গিয়েছে, তোমরা ভাবতে পারছো? মেকআপের জন্যে, মানে ওই ইয়াং লুকটাকে করার জন্যে ডিআইওয়াই করা হয়েছে। ওটা বলছে যে একটা মেকআপের জন্য মানে বাইরের এতে যেতে হয়, তারপরে তার মডেল তৈরি করতে বিরাট খরচ সাপেক্ষ বিষয়। সেগুলোও তারা কিন্তু জানে, মানে সেই ইনফরমেশনগুলো তারা নিয়েছে। এবং অ্যাকশনের জন্য ইন্টারন্যাশনাল টিমের সাথেও তারা যোগাযোগ করেছিল। শুধুমাত্র বাজেটের কারণেই তারা পিছিয়ে এসছে, কিন্তু তারা কম কিছু কম্প্রোমাইজ করছে না। তারা স্টান শিভার কাছে পৌঁছেছে, তারা সেই অ্যাকশনটাকে অ্যাচিভ করছে। তোমরা দেখো না কি লেভেলের অ্যাকশন রয়েছে। তো আজকে অরিত্রদা যে স্টেটমেন্টগুলো দিয়েছে না, আমার ব্যাপক লেগেছে ভাই, ব্যাপক লেগেছে। মানে এই কথাগুলো সত্যি বলছি ভালো লাগার মতন বিষয়। কারণ আজকে কোনো জিনিসকে নিয়ে তুমি যদি পড়ে থাকো, তাতে তোমার হয়তো সো কল্ড আর্থিক ক্ষতি হতে পারে, সো কল্ড অনেক কিছু প্রবলেম হতে পারে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যা অবস্থা, তাতে আমাদের ইন্ডাস্ট্রি ডিরেক্টররা যে একদম সেই কোটিপতি তা তো নয়। তো আমি অন্তত দেখতে পাই না সব, মানে সো কল্ড মানে যারা ঠিকঠাক ডিরেক্টর বলছে যে একদম এক্সট্রা অর্ডিনারি 1 নম্বর, সেটা না। আমি বলছি যে যারা মোটামুটি রয়েছে তারা, তা তো নয়। এবার পথিকৃৎদার, তুমি ভাবো একটা মানুষ এতগুলো বছর ধরে একটা সিনেমা নিয়ে পড়ে আছে, অলমোস্ট 3 ইয়ার্স ফিল্মটা বানাতে লেগেছে। এবং ছাড়ো, পথিকৃৎদা তো না হয় কোটিপতি নয়, পথিকৃৎদা একটা সিনেমা নিয়ে পড়ে আছে, এটা তার ড্রিম প্রজেক্ট হয়ে গিয়েছিল। অরিত্রদা নয় গল্পটা এনে দিয়েছে, এবং তার যে ইন্টারেস্টটা, যে একটা লোক
হঠাৎ করে ফ্রিডম ফাইটার থেকে হঠাৎ করে এরকম ডাকাতি করা কেন শুরু করে দিল? এটাই তো সব থেকে বড় মিস্ট্রি। তো অরিত্রদা সেখান থেকেই লেখাটা শুরু করেছে, খুব সুন্দর করে তারা বলছিল যে অরিত্রদার যে রাইটিং টিমটা, মানে তারা যে রাইটিং ইয়েতে কাজ করেছে, সেটাই কিন্তু আলটিমেট। মানে আমারও এখনো মনে হয়, অরিত্রদা একটা কথা বলে যে কমার্শিয়াল ছবি মানে কেন সেটার ভিতরে কন্টেন্ট থাকবে না, কেন সেটার ভিতরে মানে হয় না যে ওই ওটার ভিতরেও কিন্তু সব থেকে বেশি অভিনয় করা ডিফিকাল্ট। তো আজকে জিদ্দার অভিনয় নিয়ে কেন কথা হচ্ছে, কারণ জিদ্দার অনেক ভেরিয়েশন দেখতে পাচ্ছি আমরা। তো এটার ক্রেডিট কিন্তু রাইটিং টিমকে যায়, এবং আমরা যেটা নিয়ে সব থেকে বেশি সমালোচনা করি বাংলা কমার্শিয়াল ছবির, রাইটিংটা ভালো না। আমরা মৃগয়া দেখেছি, আমরা দেখেছি যে কমার্শিয়াল রাইটিং খুব ভালো হয়েছে, এবং অ্যাকশনটাও কিন্তু জাস্ট সেক অফ অ্যাকশন, যে একটা অ্যাকশন দিতে হবে তাই অ্যাকশন দিয়ে দিলাম, না এভাবে কিন্তু আসেনি। অ্যাকশনটাও কিন্তু কোথাও গিয়ে স্টোরি টেল করে, এটা কোথাও গিয়ে বলছে যে অ্যাকশনটা কোথাও গিয়ে স্টোরি টেল করে। বর্ডার টু এর যেরকম যে এক একটা করে মানে কি বলবো, একটা গেমের মতন ব্যাপার রয়েছে, যে এটা করতে পারলে ওখানে যেতে পারবে, ওখানে যেতে পারলে ওই লেভেল আপ হতে পারবে, এরকম ধরনের একটা ভাইব কোথাও গিয়ে দিয়েছে। এগুলো না যখন জানতে পারছিলাম তখন আমার মনে হচ্ছিল যে সিনেমাটা আর জাস্ট আ ফিল্ম নেই, মানে সিনেমাটা জাস্ট 3 বছর ধরে বানানো একটা বাংলা সিনেমায়, 3 বছর ধরে বানানো একটা সিনেমা। হ্যাঁ, এটা তো মানে কি বলবো, এটা তো আর স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, সিনেমা তো নেই, এটা এটা তো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যে স্বপ্ন বাস্তবে ছোঁয়া যায় না, এরকম একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়েছে, অন্তত কথাবার্তাগুলো শুনে সিরিয়াসলি বলছি। তো এরকম অ্যাকশন, এরকম জিনিসপত্র, আর সত্যি আজকে যদি তুমি প্রতীকের কথা বলো, প্রতীকের এক নাগারে একটা ছবি নিয়ে পড়ে থাকতে পারে 3 বছর, অরিত্রদা নয় পড়ে থাকলো 3 বছর, চলো, কিন্তু জিদ্দা এত বড় একটা সুপারস্টার, তার তো আজকে 3 বছর পরে থাকা কি ভাই, আমি একটা নতুন পরিচালক কাইন্ড অফ বলা চলে, বা নতুন পরিচালক না হলেও তুলনামূলক বা কোথাও গিয়ে একটু মানে নতুনের দিকেই বা ইয়াং পরিচালক কাইন্ড অফ বলা চলে, প্রতিযোগিতাকে বলা চলে। সেক্ষেত্রে তাকে বিশ্বাস করে পড়ে থাকা, যে না ভাই এই ছেলেটাকে বিশ্বাস করলাম, চলো এটাকে, এটা হবে, এটা হতেই হবে, এটা আরো বড় করে। এবং জিদ্দা কোথাও কার্পণ্য করেনি, জিদ্দা কোথাও বলেনি যে কেন তোমরা ছোট করে ভাবছো। এই কথাটা আমি দেখলাম যে জিদ্দা নাকি বলেছে যে কেন তোমরা ছোট করে ভাবছো, আহ, চলো না এটাই করি, কি আছে একটু খরচ হোক। এই ব্যাপারটা জিদ্দার ভিতরে চিরকাল ছিল। মানে আজকে বলছে যে এই ছবিটার ট্রেলার টিজার মুম্বাই থেকে কাটা হয়েছে। তুমি আমাকে বলো, এটা কি আজ প্রথম হচ্ছে? তো এতেও হয়েছে, রাবণেও হয়েছে। তো রাবণে কেন হয়েছে, কারণ জিদ্দার ভিশনটাই এটা, জিদ্দা ভাবেনি এইভাবে, জিদ্দার চলেনি এইভাবে, যে আমি ভাই আমার ছবিটাকে বেস্ট বানাবো, আমি আমার বাংলা ছবির প্যারামিটারে আমার ছবিটাকে বানাবো না, আমি আমার ছবিটাকে বানাবো যে এই ছবিটা যেন গ্রেট ছবি হয়, যেটা ইন্ডিয়ার ভিতরে, যে হ্যাঁ এই ছবিটা ইন্ডিয়াতে কম্পিট করার মতন ছবি হয় যাতে। এই চেষ্টাটা কিন্তু জিদ্দার অলওয়েজ থাকে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা না, মানে কখনো কখনো ভাবে না যে এই বাজারে কি উঠবে কি হবে, তাহলে তো চেঙ্গিস বানাতোই না, তাহলে তো রাবণ বানাতোই না, তাই না? তাহলে তো বুমেরাংও বানাতো না। জিতে কিন্তু মানে ইন্টারন্যাশনাল অ্যাকশন টিমের সাথেও কথা বলেছে বুমেরাং এর টাইমে, মানে এটা নয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টাইমে। তো যাই হোক, তো এটা অরিত্রদাই বললো, আমি আরো ওখান থেকে আরো ডিটেলস, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, স্পেশাল লাগলো খুব বিষয়টা। যাই হোক, আমি সত্যি বলছি, আমি চাই যে এই সিনেমাটা ম্যাসিভ আকারে একটা কি বলবো মানে কালেকশন ইত্যাদি করুক, কারণ এত মানুষের এত পরিশ্রম, সত্যি এটাও সত্যি কথা অরিত্রদা, যে বক্স অফিস নিয়ে কিছু বলার থাকে না, যেটা আমাদের হাতে নেই। সত্যি বক্স অফিস তো পাবলিকের হাতে, পাবলিক যেটা দেখে পছন্দ করবে, পাবলিক। আমি চাই যে এই মানুষগুলো, দেখো মৃগয়া প্রচুর মানুষ দেখেছে, কিন্তু আমার মনে হয় যে এই মানুষগুলোর রাইটিং না বক্স অফিসে সেলিব্রেট হওয়া দরকার, যারা সত্যি মৃগয়ার মতন কন্টেন্ট বানিয়েছে। তো আজকে কোথাও গিয়ে সেই ভাইবটা কোথাও গিয়ে পাবো, মানে একটা নতুন ফ্রেশ রাইটিং এর, জেনজি রাইটিং এর ভাইভ, উইথ একটা কোথাও গিয়ে প্যাট্রিয়টিজম অ্যান্ড অল। এবং অরিত্রদা এই কথাটা বারবারই বলছে যে এটা কিন্তু মানে বায়োপিক নয় পিওর অন, এটা কিন্তু মানে দিয়ে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এটা একটা তোমার এটা হিস্টোরিক্যাল ফিকশন, ঠিক আছে, সেই জায়গাতে গিয়ে পড়ছে আর কি, এটা একটা সেই জোনে গিয়ে পড়ছে। এবং এটা কখনোই এটা খুব গালে হাত দিয়ে ভাবতে হবে, বা খুব গাম্ভীর্য ড্রামা, বা খুব গাম্ভীর্য বিষয়, এরকম নয়। এই সিনেমাটার ভিতরে ফুল টু মস্তি আছে, এই সিনেমাটার ভিতরে মাস এলিমেন্টস রয়েছে, শুধু এলিমেন্টস নয়, মাস মস্তি রয়েছে। জিদ্দা আছে মানে এগুলো আছে, এগুলো তো আমরা জানি, মানে এগুলো জিদ্দাকে মানায়। তুমি বলো না, একটা চাবি ছুঁড়ে দিচ্ছে জেলের ভিতরে, ওই সিনটাকে জিদ্দা কি এলিভেট করেছে। হি ইজ আ গ্রেটেস্ট অফ অরা, ঠিক আছে, ওই অরা ফার্মিংটা জিদ্দা ব্যাপক করতে পারে, এটা নিয়ে আমার
কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু এই সিনেমাটার পিছনে কত কত পয়েন্ট রয়েছে, কত কত দিক রয়েছে। তবে সত্যি শত্রুর ডায়লগটা কেন কাটা হলো, আমি এটা পথিকৃৎদাকে জিজ্ঞেস করতে চাই, কেন কাটলে পথিকৃৎদা তুমি শত্রুর ডায়লগটা? সিরিয়াসলি মানে উফ মাই গুডনেস, কি ডায়লগটা থাকলে এই হতো। এবং তুমি দেখো মেটার অনেক কিছুই কিন্তু রয়েছে, মানে এরকম নয় যে হয়তো এটাই বলছে যে একটা দুটো খুব ভাইরাল হয়েছে বা একটা দুটো খুব সামনে এসছে, কিন্তু আরও অনেকই রয়েছে যেগুলো টিজার ট্রেলার লেভেলেই রয়েছে, যেগুলো শুনলেই তোমরা মানে বুঝতে পারবে, এটা একটু ভালো করে শুনতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো খুবই খুবই ভালো লাগছে পুরো বিষয়টা, এবং আমরা আই হোপ সো প্রচণ্ড প্রচণ্ড সেলিব্রেট করতে পারবো, কারণ জিৎ দ্য ফিল্ম ইজ মানেই হচ্ছে সেলিব্রেট। তো 15ই আগস্ট আমরা সেলিব্রেট করব, আমরা কিছু নিয়ে বেরোবো সিনেমাটা থেকে, জিদ্দার পারফরমেন্স নিয়ে বেরোবো, সব কিছু নিয়ে বেরোবো, উইথ একটা ভালো কমার্শিয়াল সিনেমা দেখেও বেরোবো আই হোপ সো। খুব ভালো অ্যাকশন দেখতে পারবো, কারণ স্টার শিবা অ্যাকশন করছে, এটা কিন্তু মানে মুখের কথা নয়। তো যাই হোক, তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।